আপনি যে মসজিদ থেকে সবার আগে বাড়ান, এই যে ধরেন এই মজমায় যারা আছি আমরা এতগুলো মানুষ দোয়া করলে কি আল্লাহ খালি হাতে ফেরত দিব? কোনো দিন না। এখান থেকে যদি কেউ আগে বাড়ায় আমরা আমাদের যে গুনাহ মাফ হইব না, এই গুনার বোঝা সর্বপ্রথম আল্লাহর ঘরে দিব। মসজিদ থেকে যাই বাংলার বান্দা সর্বপ্রথম বাড়ায় যতগুলো নামাজির গুনাহ আল্লাহ তাআলা মাফ করছে, এই নামাজির গুনাহগুলো আল্লাহ ওই বান্দার ঘরের মধ্যে দিব। আপনি কি মনে করছেন নামাজ শেষ চলে গেলেন আর ঘুমানোর জন্য গেছিলেন নাকি? কম হুজুর হালাল হারামের ফতোয়া দেয়, এবার তুমি কথা বলে না। যুবক ভাইরা কথা বলো না কেন? এবার একটু ভাই আমার যদি কেউ কয় চাচা যান আপনি একটু উজু করে আসেন, হ্যাঁ আমি ঘুমাইছি। মুসলমান বন্ধুরা রে, আজকে মুসলমান আপনি আমি গুনাহ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার আমার দায়িত্ব ছিল আলেমদের মজমায় যাওয়া, আলেমদের সঙ্গে মসজিদে দিয়ে দেখা করা, মাদ্রাসায় দিয়ে দেখা করা, টাকা দিয়ে আলেম আনতে হতো না। কিন্তু আফসোসের বিষয় হইল আজকে মুসলমান নিজে গুনাহ থেকে বাঁচতে পারে না। মসজিদের হুজুরদের কথা ভালো লাগে না, মসজিদের হুজুর কথা বলে জান্নাত জাহান্নামের বয়ান করে, আর তুমি আমি মুসল্লি জম্মের ঘুম মসজিদের মধ্যে ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি খালি শুধুমাত্র খুতবা শেষ, ফরজ নামাজ শেষ, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছনে মাত্র 10 জন কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজারে এইটা একটা কথা মনে করে রাখবেন, মসজিদ থাইকা যেই বান্দা সবার আগে বাড়ায় আল্লাহ ওই যে মসজিদের মধ্যে দোয়া হয় না, কথা কয় না, দোয়া হয় না, আল্লাহ তো মুসলমানদের দোয়া কবুল করার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে, যেই বান্দার কাছে আল্লাহ যেই বান্দা আল্লাহর কাছে বেশি চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে মসজিদ থেকে সবার আগে বাড়ান, এই যে ধরেন এই মজমায় যারা আছি আমরা এতগুলো মানুষ দোয়া করলে কি আল্লাহ খালি হাতে ফেরত দিব? কোনো দিন না। এখান থেকে যদি কেউ আগে বাড়ায় আমরা আমাদের যে গুনাহ মাফ হইব না, এই গুনার বোঝা সর্বপ্রথম আল্লাহর ঘরে দিব। মসজিদ থেকে যাই বাংলার বান্দা সর্বপ্রথম বাড়ায় যতগুলো নামাজির গুনাহ আল্লাহ তাআলা মাফ করছে, এই নামাজির গুনাহগুলো আল্লাহ ওই বান্দার ঘরের মধ্যে দিব। আপনি কি মনে করছেন নামাজ শেষ চলে গেলেন আর ঘুমানোর জন্য গেছিলেন নাকি? কম হুজুর হালাল হারামের ফতোয়া দেয়, এবার তুমি কথা বলে না। যুবক ভাইরা কথা বলো না কেন? এবার একটু ভাই আমার যদি কেউ কয় চাচা যান আপনি একটু উজু করে আসেন, হ্যাঁ আমি ঘুমাইছি, কথা কয় না। যারা বলেন ঠিক কিনা? অজু ভঙ্গের কারণের মধ্যে এটা আছে না ভাই, যে ঘুম, হ্যাঁ ঘুম অজুকে নষ্ট করে না। আয় মাদ্রাসার বাইরে কথা বলো না কেন? আছে না ভাইয়া? তাই ঘুমাই পাওয়াই দেয় এমন করে তুলে, চাচা এদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, চাচা হুজু কোন আমি ঘুমাইছি নাকি? কথা কয় না। আরে মসজিদের ইমাম মসজিদ জাহান্নামের আগুনের থেকে বাঁচার বয়ান করে, আর তুমি ঘুমাও। আর আগের যুগে আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ সাহাবায়ে কেরামরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীর সামনে বসে বসে সময় কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা এত বড় সস্তা না, এত বড় সস্তা না।